হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু ইন্ডিভিজুয়াল গাড়ি যেগুলো দেখে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। এর মধ্যে কিছু কিছু লঞ্চ হয়ে গেছে, আবার কিছু কিছু এখনো তৈরি হচ্ছে, কিন্তু খুবই তাড়াতাড়ি এই ধরনের যানবাহনগুলি আমাদের মাঝে আসতে চলেছে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। হন্ডা নিউ জাপানের প্রমুখ কার নির্মাতা আধুনিক টেকনোলজি দিয়ে এক নতুন কার বানিয়েছে। আর আপনারা তো জানেন, পুরো পৃথিবীতে জাপান সবথেকে বেশি সুন্দর ও ইউনিক ফিচারযুক্ত কার তৈরি করে থাকে। আর এই কারটি খুবই আকর্ষণীয়। এই কারটি মানুষের অনেক নজর কেড়ে নিয়েছে। এই আধুনিক ফিচারযুক্ত কারটিতে কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ইনস্টল করেছে। এখনো কারটিকে বানানো হচ্ছে, কিন্তু কোম্পানি দাবি করছে ভবিষ্যতে খুবই তাড়াতাড়ি কারটিকে মার্কেটে লঞ্চ করা হবে। হোন্ডা কারের এই বক্স টাইপের ডিজাইন আর ফিউচারিস্টিক ফিচার্স এটিকে খুবই আলাদা করে তোলে। এর মধ্যে কেবলমাত্র 2টি সিটের ব্যবস্থা করা হয়েছে, যা আপনাকে সুপার লাক্সারি গাড়ি ফিল দেবে। এছাড়াও কারের মধ্যে একটি ফুল টাচ স্ক্রিন প্যানেল দেখতে পাওয়া যায়, যা ইউজার এক্সপিরিয়েন্সকে আরো সুবিধাজনক বানায়। এই গাড়িটি আপনি ফুললি অটোমেটিকের সাথে সাথে ইমোশন ইঞ্জিন আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দেখতে পাবেন। এর মধ্যে এআইয়ের সাহায্যে ক্লাইমেট কন্ট্রোল, এন্টারটেনমেন্ট এছাড়াও আরো জিনিস অটোমেটিক কন্ট্রোল করা যায়। আর এই গাড়িটি পুরোপুরি ইলেকট্রিক। এটি 20 কিলোওয়াটের লিথিয়ামের ব্যাটারি দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়া কারের পেছনের দিকে 55 কিলোওয়াটের একটি মোটর দেওয়া আছে, যার জন্য কারের নিচে 6.6 কিলোওয়াটের ওয়্যারলেস চার্জিং প্যাড লাগানো হয়েছে। এর সাহায্যে আপনি গাড়িটিকে যে কোনো একটি ফিক্স জায়গায় দাঁড় করে চার্জ করতে পারবেন। এটি একবার চার্জ হয়ে গেলে এর সাথে আপনি মোটামুটি 200 কিলোমিটার নন স্টপ রাইড করতে পারবেন। সাইবার ক্যাট। বন্ধুরা, এবার আপনারা এই গাড়িটিকে একটু ভালো করে দেখুন। গাড়িটি পুরোপুরি রিমোট কন্ট্রোল, কিন্তু অন্যান্য গাড়ির তুলনায় এটি অনেকটাই ছোট। এটি খাস করে শীতের সময় বরফ পরিষ্কার করার জন্য তৈরি করা হয়েছে। ট্রেনের মতন দেখতে এই চমৎকার গাড়িটিকে একদম আলাদা লেভেলে তৈরি করা হয়েছে। আর যেটা টেসলা সাইবার ট্র্যাক থেকে ইন্সপিরেশন হয়ে তৈরি করা হয়েছে। এতে লেগে থাকা চেন খুবই সহজে মোটা মোটা বরফের চাদর কেটে ফেলতে পারে। এটি 29 ইঞ্চি লম্বা, 19 ইঞ্চি চওড়া আর 9.5 ইঞ্চি লম্বা। তার সাথে এতে 10.7 সেন্টিমিটার লম্বা গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাওয়া যায়, যা যে কোনো ধরনের উঁচু নিচু রাস্তা খুবই সহজে চলতে পারে। এটিকে চালানোর জন্য 775 ওয়াটের একটি ইলেকট্রিক মোটর ও 12 ভোল্টের 4টি ব্যাটারি দেওয়া আছে। এছাড়া এর মধ্যে অ্যালুমিনিয়ামের ফ্রেম লাগানো আছে। এটি ছোট হলেও যারা বরফ এলাকায় বসবাস করে তার জন্য অনেক কাজের। N.F.M। বন্ধুরা, আপনাদের মধ্যে কারো যদি সমুদ্রে গভীরে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে বিশ্বাস করুন এটি আপনার জন্যই। ভার্জিন লিমিটেড এডিশন কোম্পানি এই ভেহিকেলটিকে আন্ডার ওয়াটার প্ল্যান্টের জন্য তৈরি করেছেন। এর সাহায্যে আপনি সমুদ্রের গভীরে 171 ফিট নিচে পর্যন্ত যেতে পারবেন। পানির নিচে এই ধরনের ভেহিকেল দেখে মনে হয় না এটি কোনো রিয়েল লাইফের ভেহিকেল। দেখে মনে হয় কোনো হলিউড মুভিতে দেখানো সিনেমার শুটিং। এর মালিক ইউকের কিছু ধনী ব্যক্তির মধ্যে একজন। তার স্বপ্ন ছিল যেন তার এমন একটা ভেহিকেল তৈরি করা হয় যাতে করে মারিয়ানা ট্রেঞ্চকে এক্সপ্লোর করা যায়। আর এই ভেহিকেলই তার স্বপ্ন পূরণ করার প্রথম ধাপ। এটি লম্বাতে মোটামুটি 15 ফিট। এতে একজন পাইলট ও 2 জন প্যাসেঞ্জার সব মিলিয়ে 3 জন সমুদ্র যাত্রা করতে পারবেন। সমুদ্রের কিনারায় এটিকে খুবই সহজে লঞ্চ করতে পারবেন। এটাকে আপনি কিনতে তো পারবেন না, কিন্তু এটাকে আপনি ভাড়া করতে পারবেন।
এক সপ্তাহের জন্য $18,000 খরচ করতে হবে। আফ্রেডো এক্সি, এটি 3টি চাকাযুক্ত অসাধারণ একটি মোটরসাইকেল। এটি ব্যবহার করে আপনি এতটাই শান্তি পাবেন যেটা আপনার কল্পনার বাইরে। এই মোটরসাইকেলটিকে খুবই সহজে ফোল্ড ও আনফোল্ড করা যায়। একদম ট্রলির মতন যেদিক সেদিকে ঘুরিয়ে নিয়ে বেড়াতে পারবেন। এমনকি এটি যে কোনো উঁচু নিচু রাস্তাতে খুবই সহজে পার করতে পারবেন। শুধু তাই নয়, সিঁড়ি দিয়েও এটি নামতে পারে। এই বাইকটিকে 250 ওয়াটের একটি মোটরের সাথে 48 ভোল্টের ব্যাটারি দিয়ে চালিত করা, যা একবার ফুল চার্জ করলে 79 মাইল পর্যন্ত চলতে পারে। ট্রাইক 3, 1986 সালে ফ্রেঞ্চের কিছু স্টুডেন্ট মিলে এটিকে বানিয়েছেন। এর নাম ছিল ট্রাইক, আর এটি এতটাই সফল হয়েছিল যে প্রোডাকশনের জন্য এটিকে নামিয়ে দেওয়া হয়েছিল। আজও ট্রাইক মডেল 3 এর প্রোডাকশন চলছে। আর এটি যারা বানিয়েছে তারা এতটাই কনফিডেন্স ছিল যে সামনে বছর এর মডিফাই মডেল তৈরি করতে চেয়েছিল। আশা করা হচ্ছে মার্কেটে এটি অন্য কারের সাথে টক্কর দেবে। খাস করে এই কারটি সেই সমস্ত মানুষদের জন্য যারা অফিসে কাজ করে আর জিমে যেতে পারে না। এটি সাধারণ কারের মতনই ফিল দেবে, কিন্তু এটিতে সাইকেলের মতন প্যাডেল লাগানো রয়েছে, যার সাহায্যে আপনি সাইকেলিং এর মজা নিতে পারবেন। এমনকি আপনার শরীর ভালো থাকবে। এই কারটি পুরোপুরি ইলেকট্রিক। এতে লাগানো আছে হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক মোটর। এর রেঞ্জ মোটামুটি 311 মাইল। VW স্ট্যাটিক, ভবিষ্যতের কথা ভেবে এত পরিমাণ গাড়ি বানাচ্ছে যে কি বলবো। ভক্সওয়াগন কোম্পানি পিছিয়ে পড়ে নেই। একে পৃথিবীর সবচেয়ে পুরনো কার তৈরি করা কোম্পানি মনে করা হয়। সত্যি, এখন আধুনিক যুগে কত ধরনের বা কার তৈরি করা হচ্ছে। এখন আপনারা যে কারটিকে দেখতে পাচ্ছেন, এটি 2030 সালের কথা মাথা রেখে তৈরি করা হয়েছে। 2017 সালে সর্বপ্রথম জেনিভা মোটর শোতে এটিকে রিলিজ করা হয়েছিল। এটি ড্রাইভারলেস টেকনোলজির উপর তৈরি করা হয়েছে। এখানে শুধুমাত্র আপনাকে গাড়ির ভিতরে গিয়ে বসতে হবে, বাকি কাজ কার নিচে থেকে করে দেবে। মানে আপনাকে কোনো রকম ড্রাইভিং করতে হবে না। অটোমেটিক কার আপনাকে আপনার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো সুস্থ থাকবেন। ধন্যবাদ।